সহজ রসায়ন তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ দুটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। এখানে তোমাদের পূর্ণমান থাকছে 30 নম্বর, ঠিক আছে। প্রথম ইউনিট টেস্টের পরীক্ষায় সময় থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নপত্রের প্রশ্নের উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। তো প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 12টি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নের মান 1 নম্বর করে একের দাগে ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে কিভাবে ক্রিয়া করে। অপশন দেওয়া আছে লম্বভাবে ক্রিয়া করে না, সমান্তরালভাবে না তল দুটি গতিশীল থাকলে ক্রিয়া করে। এখানে ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে সমান্তরালভাবে ক্রিয়া করে। 2 নম্বরে এসআইতে বলের একক হচ্ছে ডাইন, পাউন্ডার, নিউটন না কুলম্ব। তো এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। পরের প্রশ্ন 3 নম্বর দাগে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটি হলো ক্লোরিন, হাইড্রোজেন, অ্যামোনিয়া না হাইড্রোজেন সালফাইড। তো পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাসটি হচ্ছে হাইড্রোজেন সালফাইড, যার সংকেত H2S। 4 নম্বর উভধর্মী অক্সাইডটি হলো সালফার অক্সাইড, জিঙ্ক অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। তো উভধর্মী অক্সাইডটি হচ্ছে জিঙ্ক অক্সাইড, যেটা সংকেত হবে ZnO, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর জীবদেহ গঠনকারী ক্ষুদ্রতম এককটি হলো কলা। এরপর হচ্ছে অঙ্গ, তন্ত্র না কোষ। তো জীবদেহ গঠনকারীর ক্ষুদ্রতম এককটি হচ্ছে কোষ। 6 নম্বর দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে পেশি কলা, স্নায়ু কলা, যোগ কলা না আবরণী কলা। তো দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে আবরণী কলা। এরপরের প্রশ্ন 1 নম্বর থেকে 1 কিগ্রা ভরের বস্তুকে পৃথিবীর ড্যাশ নিউটন বল দিয়ে টানে। 8.9, 8.8, 9.8, 9.9। তো 1 কিগ্রা ভরের বস্তুকে পৃথিবী 9.8 নিউটন বল দিয়ে টানেন। 8 নম্বর সময় বাড়ার সঙ্গে সঙ্গে অবাধে পতনশীল বস্তুর বেগ ক্রমশ বাড়ে, ক্রমশ কমে, ক্রমশ শূন্য হয়, একই থাকে। তো সময় বাড়ার সঙ্গে সঙ্গে অবাধে পতনশীল বস্তুর বেগ ক্রমশ বাড়ে। 9 নম্বর দাগে জলের স্ফুটনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস, 72 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস। তো জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল ফুটতে শুরু করে। 10 নম্বর অধাতু হয়েও তাপের সুপরিবাহী হলো গ্রাফাইট, সালফার, CO2 না কাঠ। তো অধাতু হয়েও তাপের সুপরিবাহী হচ্ছে গ্রাফাইট। 11 নম্বর দেখে আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোম, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তুকে। তো আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। 12 নম্বর সবচেয়ে দীর্ঘ কোষ হলো মানুষের পেশি কোষ, স্নায়ু কোষ, যকৃতের কোষ না আন্তরিক কোষ। তো সবচেয়ে দীর্ঘ কোষ হচ্ছে মানুষের স্নায়ু কোষ। এরপর 2 নম্বর দাগে হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া। 1 × 6 = 6। 2 দাগে এসআই পদ্ধতিতে জি এর মান কত। তো এসআই পদ্ধতিতে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 2 নম্বর একটি সমযোজী যৌগের উদাহরণ দাও। তো উত্তর লিখবে মিথেন, যার সংখ্যা CH4। এটা হচ্ছে একটি সমযোজী যৌগ। 3 নম্বর মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত। এখানে উত্তর লিখবে 23 জোড়া, অর্থাৎ 46টি। এরপর 4 নম্বর প্লবতা কাকে বলে। কোনো বস্তুকে কোনো তরল পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই তরল বস্তুর উপরে একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, যাকে প্লবতা বলে। 5 নম্বর ফেরাস সালফেট যৌগটির সংকেত লেখো। তো ফেরাস সালফেট যৌগটির সংকেত হচ্ছে FeSO4। 6 নম্বর হচ্ছে ব্যাকটেরিয়ার কোষপর্দা ভেতরে সাইটোপ্লাজমের দিকে ভাঁজ হয়ে থলির মতো যে গঠন সৃষ্টি করে তার নাম কি। তো এখানে উত্তর লিখবে ব্যাকটেরিয়ার কোষপর্দা ভেতরে সাইটোপ্লাজমের দিকে ভাঁজ হয়ে থলির মতো যে অংশ বা গঠন সৃষ্টি করে তার নাম হচ্ছে মেসোজোম। 3 নম্বর হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 6 = 12। প্রশ্নের মান 2 করে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 থেকে আর্কিমিডিসের নীতিটি লেখো। স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে বস্তুটির ওজনের আপাত হ্রাস হয়। এই ওজন হ্রাস বস্তুর নিমজ্জিত অংশ দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান হয়। এটাই হচ্ছে আর্কিমিডিসের নীতি বা সূত্র। মেসোজোম কি, এর কাজ কি। তো ব্যাকটেরিয়া কোষের প্লাজমা মেমব্রেনের ভেতরের দিকে ভাঁজ হওয়া অংশকে মেসোজোম বলে। এর কাজ হচ্ছে মেসোজোমে ব্যাকটেরিয়া কোষের শ্বসন ঘটে। 3 নম্বর আইসোটোপ কি, এর উদাহরণ দাও। একই মৌলের বিভিন্ন পরমাণু ক্রমাঙ্ক একই, কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা আলাদা হলে তাদের পরস্পরকে আইসোটোপ বা সমস্থানিক বলে। যেমন ক্লোরিনের 2টি আইসোটোপ হচ্ছে, দেখো এখানে ক্লোরিনের 2টি আইসোটোপ রয়েছে, এদের ভর সংখ্যাগুলো আলাদা, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক নিচের এই যে পরমাণু ক্রমাঙ্ক 17, এটার 17, এগুলো হচ্ছে একই, ঠিক আছে। এই দুটি
পরমাণু ক্রমাঙ্ক সমান অর্থাৎ 17, কিন্তু ভর সংখ্যা আলাদা। প্রথম পরমাণুটিতে নিউটন সংখ্যা হচ্ছে 35 থেকে 17 বিয়োগ করতে হয়। নিউটন সংখ্যা বের করতে গেলে ভর সংখ্যার সঙ্গে পরমাণু ক্রমাঙ্ক বিয়োগ করতে হয়। তো প্রথমটির নিউটন সংখ্যা হচ্ছে 18 এবং দ্বিতীয় পরমাণুতে নিউটন সংখ্যা 37 বিয়োগ 17 সমান 20টি, তাই এরা পরস্পর আইসোটোপ। 3-4 নম্বর কুলম্বের সূত্রটি লেখো। এক ডাইন বল কাকে বলে? তো প্রথম সূত্র হচ্ছে কুলম্বের কিনা সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। দ্বিতীয় সূত্র কোনো নির্দিষ্ট মাধ্যমে কোনো নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল চার্জ দ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। ডাইন কিনা যে বল 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে এক ডাইন বল বলে। 3-5 নম্বর কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? যে কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকে সেই সংখ্যাকে ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে। 6 নম্বর ভাজক করার দুটি কাজ লেখো। 1 নম্বর ভাজক করা ক্রমাগত মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটায়। উদ্ভিদ দেহে নতুন অঙ্গ উৎপাদনে, নতুন পাতা, শাখা, কাঠিক, মুকুল ও স্থায়ী কলা উৎপাদনে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে ভাজক কলার দ্বারা উদ্ভিদের ক্ষত স্থান পূরণ হয়। এগুলো হচ্ছে ভাজক করার কাজ। তো দেখো এরপর আমরা আরও একটি কোশ্চেন পেপারের সেট এবং তার উত্তরগুলো দেখে নেব। তো এই কোশ্চেন পেপারের 1 নম্বর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে হবে। যে কোনো 12টি প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 12 = 12। 1-1 দাগে তাপ ও তড়িতের সুপরিবাহী একটি অধাতু হলো হিরে, গ্রাফাইট, নাইট্রোজেন না পারদ? তো তাপ ও তড়িতের সুপরিবাহী একটি অধাতু হচ্ছে গ্রাফাইট। 1-2 নম্বর তরলের চাপ ক্রিয়া করে শুধু নিচের দিকে, শুধু পাশের দিকে, শুধু উপরের দিকে, সব দিকে সমানভাবে? তো তরলের চাপ ক্রিয়া করে সব দিকে সমানভাবে। 1-3 নম্বর এসআইতে বল মাপার একক ডাইন, আর্ক, নিউটন না জুল? তো এসআই পদ্ধতিতে বল মাপার একক হচ্ছে নিউটন। 1-4 নম্বর লোহিত রক্তকণিকার আকৃতি বহুভুজাকার, গোলাকার, নলাকার না আয়তাকার? তো লোহিত রক্তকণিকার আকৃতি হচ্ছে গোলাকার। 5 নম্বর দেখে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে হাত দিলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফকে বেশি ঠান্ডা মনে হয়, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলকে বেশি ঠান্ডা মনে হয়, উভয়কেই একই রকম ঠান্ডা মনে হয়? সঠিকভাবে বলা সম্ভব নয়। এখানে কি বলা হয়েছে দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ আর 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার যে জল, ঠিক আছে, হাত দিলে কোনটাকে বেশি ঠান্ডা বলে মনে হবে? তো এদের উষ্ণতা কিন্তু একই, কিন্তু বরফের তাপ কম থাকে, ঠিক আছে, এবং এখানে জলের তাপ বেশি থাকে। তো আমাদের বরফটাই কিন্তু বেশি ঠান্ডা মনে হবে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফকে বেশি ঠান্ডা মনে হবে। 1-6 নম্বর হচ্ছে এখানে দেখো পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাসটি হলো অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, নাইট্রোজেন না অক্সিজেন? তো পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস হচ্ছে হাইড্রোজেন সালফাইড। 1-7 নম্বর চাঁদের গড় অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর গড় অভিকর্ষজ ত্বরণ 1-3 গুণ, 1-9 গুণ, 1-6 গুণ, 1-9.8 গুণ? তো চাঁদের গড় অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর গড় অভিকর্ষজ ত্বরণের 1/6 গুণ। 1-8 নম্বর দেখে সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে পৃথক করে রাখে কোষ পর্দা, নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস না কোষ প্রাচীর? সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে পৃথক করে রাখে নিউক্লিয় পর্দা। 1-9 নম্বর চাপ সমান পি, বল সমান এফ, ক্ষেত্রফল সমান এ হলে পি সমান এখানে এফ ইন্টু এ, এফ বাই এ, এফ প্লাস এ না এফ মাইনাস এ? এখানে আমাদের পি সমান হবে এফ বাই এ। ওকে, অর্থাৎ এখানে চাপ সমান হচ্ছে এফ বাই এ, অর্থাৎ বল বাই ক্ষেত্রফল হবে, ঠিক আছে, চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল। 1-10 নম্বর বায়ুর চাপ জলকে তুলতে পারে 12.3 মিটার, 76 মিটার, 78 মিটার, 10.3 মিটার? তো বায়ুর চাপ জলকে তুলতে পারে 10.3 মিটার পর্যন্ত। 1-11 নম্বর দেখে কোনো ডিম্বাকার কোষ ক্যান্সার কোষে পরিণত হলে নলাকার, চ্যাপ্টা, আয়তাকার না গোলাকার হয়? উত্তর লিখবে গোলাকার হয়। 1-12 নম্বর প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী রবার্ট হুক, লিভেনহিক, রবার্ট ব্রাউন না ক্যামিলো গলজি? তো প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী লিভেনহিক। 1-13 নম্বর আগাছা নাশকটি হলো BHC, DDT, 2,4-D না মেলাথিয়ান? তো আগাছা নাশকটি হলো 2,4-D। 1-14 নম্বর রোগ জীবাণু ধ্বংস করেন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, পেশি কোষ?
তো রোগ জীবাণু ধ্বংস করে শ্বেত রক্তকণিকা। 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 6টি লিখতে হবে। 1 × 6 = 6। 2 এর 1 দাগে দুটি ভিন্ন ভরের বস্তুকে অবাধে পড়তে দেওয়া হলো। ভারী বস্তুটি যদি 2 সেকেন্ড পরে মাটিতে পড়ে, হালকা বস্তুটি কত সময় পরে মাটিতে পড়বে? তো এটাও হালকা বস্তুটাও 2 সেকেন্ড পরেই কিন্তু মাটিতে পড়বে। 2 এর 2 নম্বর, কোনো তরলের স্ফুটনাঙ্ক উল্লেখ করার সময় চাপ উল্লেখ করা উচিত কেন? তো দেখো, স্ফুটনাঙ্ক চাপের উপর নির্ভরশীল। চাপ বাড়ালে বা কমালে স্ফুটনাঙ্ক পরিবর্তন হয়, তাই কোনো তরলের স্ফুটনাঙ্ক উল্লেখ করার সময় চাপ উল্লেখ করা উচিত। 2 এর 3 নম্বর, ভাইরাস ও অন্যান্য অণুজীবকে অনেক বড় করে দেখার জন্য কোন ধরনের অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়? তো দেখো উত্তর লিখছি আমরা, ভাইরাস ও অন্যান্য অণুজীবকে বড় করে দেখার জন্য মাইক্রোস্কোপ যন্ত্রের প্রয়োজন হয়। 2 এর 4 নম্বর, নির্দিষ্ট আকারবিহীন একটি আদ্য প্রাণীর উদাহরণ দাও। উত্তর লিখবে অ্যামিবা। এরপর 2 এর 5 নম্বর দেখে বল পরিমাপের যন্ত্রের নাম কি? তো উত্তর হচ্ছে এখানে ফোর্স গেজ, এটা হচ্ছে বল পরিমাপের যন্ত্র। প্রোটিন সংশ্লেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন অঙ্গাণু? প্রোটিন সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন অঙ্গাণু? উত্তর হচ্ছে রাইবোজোম প্রোটিন সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2 এর 7 নম্বর, রাইবোজোম কোথা থেকে উৎপত্তি লাভ করে? তো রাইবোজোম নিউক্লিয়াস থেকে উৎপত্তি লাভ করে। 2 এর 8 নম্বর, সিজিএস পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লিনতাপ কত? সিজিএস পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম। 2 এর 9 নম্বর, প্রাণীদেহে উদ্দীপনা গ্রহণ করে ড্যাশ। তো প্রাণীদেহে উদ্দীপনা গ্রহণ করে স্নায়ুকলা। 2 এর 10 নম্বর, একটি সূত্রাকার শৈবালের নাম লেখো। একটি সূত্রাকার শৈবাল হচ্ছে স্পাইরোগাইরা। এরপর 3 নম্বর দেখে দু একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। 2 × 6 = 12। 3 এর 1 দাগে বল পরিমাপক সমীকরণটি লেখো। 1 নিউটনের সংজ্ঞা দাও। তো বল পরিমাপক সমীকরণটি হলো F = ma, অর্থাৎ বল সমান বস্তুর ভর ইন্টু বলের প্রভাবে বস্তুতে উৎপন্ন ত্বরণ। 1 নিউটন সমান কি না, 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বলকে 1 নিউটন বল বলা হয়। 3 এর 2 নম্বর হচ্ছে নিউক্লিয় বল কাকে বলে? পরমাণু নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের মধ্যে একটি তীব্র তড়িৎ আকর্ষণ বল কাজ করে। এই শক্তিশালী আকর্ষণ বলকে নিউক্লিয় বল বলে। নিউক্লিয় বলের জন্য একাধিক প্রোটন ধনাত্মক তড়িৎযুক্ত হওয়া সত্ত্বেও একসাথে থাকতে পারে। 3 এর 3 নম্বর হচ্ছে ধাতু ও অধাতুর বৈশিষ্ট্যের 2টি পার্থক্য লেখো। ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্যগুলি হচ্ছে: 1 নম্বর, ধাতু স্বাভাবিক অবস্থায় কঠিন, অধাতু স্বাভাবিক অবস্থায় কঠিন ও গ্যাসীয়। 2 নম্বর, ধাতু স্বাভাবিক অবস্থায় উজ্জ্বল এবং আলো প্রতিফলন করতে পারে, অধাতু স্বাভাবিক অবস্থায় অনুজ্জ্বল এবং আলো প্রতিফলন করতে পারে না। 3 নম্বর, ধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী, অধাতু তাপ ও তড়িতের কুপরিবাহী। 4 নম্বর, ধাতুকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয়, আর অধাতুকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয় না। 3 এর 4 নম্বর, পাত্রের তলদেশে জলের চাপ বেশি হয় কেন? তো পাত্রের তলদেশে জলের গভীরতা সবচেয়ে বেশি তরলের চাপ গভীরতার সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ গভীরতা যত বাড়বে তরলের চাপ তত বাড়বে, তাই পাত্রের তলদেশে জলের চাপ সবচেয়ে বেশি হয়। 3 এর 5 নম্বর হচ্ছে উদ্ভিদের স্থায়ী করার কাজ কি? তো উদ্ভিদের স্থায়ী করার কাজ হচ্ছে 1 নম্বর, খাদ্য সংশ্লেষ, সঞ্চয় ও পরিবহন করা। 2 নম্বর, জল সংবহন করা। 3 নম্বর হচ্ছে ভার বহন ও দৃঢ়তা প্রদান করা। 4 নম্বর হচ্ছে বর্জ্য পদার্থ সঞ্চয় করা। এগুলো হচ্ছে উদ্ভিদের স্থায়ী করার কাজ। 3 এর 6 নম্বর হচ্ছে আমাদের চারপাশের সব বস্তুগুলো সাধারণভাবে নিস্তরিত হয় কেন? তো পরমাণুর মধ্যে ধনাত্মক আধানযুক্ত প্রোটন কণা ও ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন কণার পরিমাণ সমান থাকে। সমান পরিমাপের বিপরীত আধান পরস্পরকে প্রশমিত করার পরমাণু নিস্তরিত হয়, আর পরমাণু নিস্তরিত হওয়ার জন্য পরমাণু দ্বারা গঠিত আমাদের চারপাশের বস্তুগুলিও নিস্তরিত হয়। 3 এর 7 নম্বর হচ্ছে নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র অঙ্কন করা। তো আমরা দেখো নিউক্লিয়াসের একটা চিত্র এরকম করে অঙ্কন করবে এবং এর বিভিন্ন যে অংশ রয়েছে সেই অংশগুলিকে কিন্তু তোমরা নাম দিয়ে চিহ্নিত করবে, যেমন নিউক্লিয় পর্দা, ক্রোমাটিন জালিকা, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক জালিকা, নিউক্লিওলাস, ঠিক আছে, এইগুলোকে চিহ্নিত করতে হবে, ঠিক আছে। এরপর 3 এর 8 নম্বর দাগে আত্মঘাতী থলি কাকে বলে এবং কেন বলে? তো লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে। লাইসোজোমের ভেতর বিভিন্ন ধরনের এনজাইম থাকে। অনেক সময় তীব্র খাদ্যাভাবে এর প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত এনজাইম ভেতর থেকে বের হয়ে কোষের অন্য ক্ষুদ্র অণুগুলিকে ধ্বংস করে ফেলে। এই প্রক্রিয়ায় একসময় সমস্ত কোষটিও পরিপাক হয়ে যেতে পারে। এই কারণে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে, আত্মঘাতী থলি বলা হয়।
তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্টের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দুটি কোশ্চেন পেপারের সেট আমরা এখানে সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করলাম। এখানে যে প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করলাম সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। ওকে, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। তো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।